শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. সমস্যা যে তোমাদের আসবে না তা নয়, সমস্যা আসবে আবার চলেও যাবে। ভয় কি বাবা? সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সর্বদা সকলের ওপর আছে। 2. শ্রী মায়ের জীবন দর্শনে দেখা যায় ধর্ম সাধন ও কর্মসাধন, আধ্যাত্মিক তপশ্চর্য ও সাংসারিক তপশ্চর্য ও সাংসারিক জীবনযাত্রা এক কথায় ভূমা ও ভূমির মধ্যে কোনো দুস্তর ব্যবধান নাই। 3. আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সবই ভুল হয়ে যাবে। এটি মায়ের কথা মনে রেখো। 4. ঘাটাল থেকে একদল মানুষ এসেছে কলকাতায় শ্রী শ্রী মায়ের দর্শন অভিলাষে। তাদের দিনহীন বেশ রুক্ষ কেশ দেখে মনে হচ্ছিল তারা একেবারে নিঃসম্বল। তারা মায়ের কথা শুনেছে এবং মাকে দেখবে বলে বড় আশা করে এসেছে। যখন তারা এসেছে তখন দুপুর গড়িয়ে গেছে, মায়ের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। মায়ের বাড়ির সামনে তখন একটি মাঠ ছিল, সেই মাঠে লোকগুলি দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই মা দোতলায় বারান্দায় এসে দেখেন সামনের মাঠে একদল লোক তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। তারা মাকে চেনে না। মাকে দেখে তারা বলছে, আমরা বহুদূর থেকে এসেছি, শুনেছি এখানে জগৎজননী আছেন, তাকে দর্শন কি মিলবে? মা এসে সেবককে বললেন, দরজা খুলে দাও, ওদের ভেতরে আসতে দাও। আহা, কত দূর থেকে ওরা এসেছে! সেবক দরজা খুলে দেখে সে যেন এক পঙ্গপাল আর ভারী নোংরা। সেবক এসে বললে, মা আপনি ওদের ভেতরে আসতে বলছেন? ওরা তো এক পঙ্গপাল আর ভারী নোংরা। মা বেদনার্ত হয়ে বলছেন, ওদের নিয়ে এসো, সকলকে দেখা দিচ্ছি। আর কত কষ্ট করে এসেছে ওরা, ওদের দেখা দেব না? ওদের নিয়ে এসো। ওদের বাইরেটা নোংরা দেখছো, কিন্তু ভেতরটা খুব সুন্দর। বলা বাহুল্য, লোকগুলি ভেতরে এলো। মাকে চরণ ছুঁয়ে প্রণাম করে কি আনন্দ তাদের। তারা চলে গেলে মা বলেছিলেন, আমি সত্য জননী, সত্যি মা ছিলেন সর্বলোকের সত্যিকারের মা। 5. শ্রীমা নিজ মুখে বলেছেন, আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূতা হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসব। 6. শ্রীমা বলেছেন, এই পৃথিবীতে ভালো থাকার একটি মাত্র উপায় আছে, সেটি হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। 7. ভারী সাবধানে চলতে হয়, প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। 8. শ্রীমা এক বিস্ময়কর চরিত্র। কারো স্তুতিতে তিনি বড় নন, তার মহিমা সোপার্জিত নয়। একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে। মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করলো মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন। কিন্তু মা বললেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কী করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না। 10. শ্রীরামকৃষ্ণের পূজা মাই প্রথম করেছিলেন, আর জগৎ জুড়ে শ্রীরামকৃষ্ণ পরিবার। সারা বিশ্বে আজ রামকৃষ্ণ সংঘের বিস্তৃতি। এই সংঘের মূলে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীমা শ্রীরামকৃষ্ণের ভাব গ্রহণ করে, তা সম্পূর্ণরূপে স্বীকার করে, তার ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে, সব দিকে চোখ খুলে রেখে দীর্ঘ 34 বৎসর শ্রীরামকৃষ্ণের প্রতিনিধিত্ব করেছেন তার সন্তানদের কাছে। দুর্দিনে আশা জাগিয়েছেন তাদের ভেতরে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।